কি অবস্থা কমিক লাভার, ওয়েলকাম টু বঙ্গ মিক্স। বঙ্গ মিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো বঙ্গ মিক্স চ্যানেলের নামকরণ বঙ্গ অর্থাৎ হচ্ছে বাংলা আর মিক্স, কমিক্সের মিক্সটাকে বঙ্গ আর প্লাস কমিক্স দুটাকে মিশ্রণ করে যেই পদার্থটা তৈরি হয়েছে, যেই নামকরণটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে বঙ্গ মিক্স। সো নামটা নিয়ে খুব একটা বেশি মাথা খাটাই নাই, আমি জাস্ট দুইটা ওয়ার্ডকে মিক্স করে দিছি। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। আজকে শুরুতেই যে রুমরগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি রাব্বিরাজ, আপনাদের হোস্ট। বঙ্গ কমিক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। ঈদের পরেই যেই সুখের সংবাদগুলো বয়ে আসছে সেগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। নতুন একজন রুমর দাতা যে কিনা রুমরগুলো দিয়েছে, তার মাধ্যমে আমরা জানতে পারি 2024 থেকে 2028 সাল পর্যন্ত যে মুভিগুলো আসছে মার্ভেল কমিক্সের মাধ্যমে বা মার্ভেল স্টুডিওজের মাধ্যমে, সেই মুভিগুলো নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। 2024 অর্থাৎ এই বছরে যে মুভিটা আসতে যাচ্ছে সেটার টিজার অলরেডি আউট হয়ে গেছে, সবার মাথা নষ্ট হয়ে গেছে, সবাই খুব এক্সাইটেড মুভিটা নিয়ে। সত্যি 100% সত্যি। সেটা হচ্ছে অন্য কোনো মুভি না, সেটা একমাত্র মুভি ডেডপুল অ্যান্ড ওলভারিন। ডেডপুল অ্যান্ড ওলভারিনের টিজার তো সবাই দেখছেন, কে দেখে নাই ভাই? এত মাথা নষ্ট। শুরুতে যেই ডেডপুল অ্যান্ড উলভারিনে আমরা দেখতে পারি হচ্ছে যে ডেডপুল বার্থডে সেলিব্রেট করতেছে তার ফ্রেন্ডসদের সাথে, এবং টিভি এসে তাকে গ্র্যাব করে নিয়ে যায়, টিভিতে নানান ঝামেলা হয়, হ্যান ত্যান হাবিজাবি। অ্যান্ড লাস্টে আমরা দেখতে পারি উলভারিন ক্লোজ বের করছে, হয়তো বা ডেডপুলকে হিট করবে বা কিছু একটা হইতে যাবে। অলরেডি যে লাস্টের সিনটা উলভারিন ক্লোজ বের করছে, এটা দেখে তো সবার পুরা মনে করেন যে একদম মাথা আউট হয়ে গেছে যে উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যান ব্যাক করতেছে। যদিও এটার অ্যানাউন্সমেন্ট অনেক আগেই হয়ে গেছে, তারপরেও ফ্যান্সদের উতলানো যেই ভালোবাসা সেটা তো আর আটকায় ধরে রাখা সম্ভব না, তাই না? তো 2024-এ শুধু আমরা এই একটা মুভি দেখতে পারবো, দুঃখজনক হলেও কিছু করার নাই। 2024-এর এই মুভিটা আমার মতে সব থেকে বেশি বক্স অফিস কাঁপাতে পারে বলে আমি ধারণা করতেছি। বাকিটা তো ট্রেইলার আসলে বোঝা যাবে, যদিও মুভি রিলিজ হইতে খুব একটা বেশি দেরি নাই। अच्छा रिमिक्स आइटम है ये। তার মধ্যে আমরা অলরেডি একটা অ্যানিমেশন দেখছি, সেটা হচ্ছে যে এক্সম্যান 97, যেটা অলরেডি এখন অন এয়ার হচ্ছে। আমি ওয়েট করতেছি সিজনটা শেষ হওয়ার জন্য। যখনই সিজনটা শেষ হবে আমি সিজনের রিভিউ নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আর যারা কিনা এখনও দেখেননি এক্সম্যান 97, অলরেডি কয়েকটা এপিসোড বের হয়ে গিয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ডিজনি প্লাস ওটিটি প্ল্যাটফর্মে আপনারা চাইলে অনায়াসে দেখে ফেলতে পারেন। 2025 সালে যে মুভিগুলো আসতে যাচ্ছে সেটার মধ্যে একটা হচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, থান্ডারবোল্টস, ফ্যান্টাস্টিক ফোর অ্যান্ড ব্লেড। আমি আপনাকে প্রথম থেকে বলি, ক্যাপ্টেন আমেরিকান ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আমরা দেখতে পারবো ঠিক যেটা আমরা দেখেছিলাম ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের শেষে। ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকা হয়ে যায় এখন। তো তার যেই পথযাত্রাগুলো সেগুলো নিয়ে ধারণা করা যাচ্ছে এখানে হাল্কও থাকবে এই মুভিতে। এই মুভিতে সেট আপ করা হবে থান্ডারবোল্টসকে, যেহেতু তার পরবর্তী সিনেমাই হচ্ছে থান্ডারবোল্টস। ব্লেডের সাকসেসফুল মুভি থাকা সত্ত্বেও ব্লেড আসতেছে খুবই সুন। ব্লেড এইবার যেহেতু নতুন করে রিবুট হচ্ছে, সো এবার আমরা দেখতে পারবো ব্লেড কিভাবে মার্ভেলসের অন্যান্য সুপার হিরোদের সাথে একত্রিত হতে পারে। যাই হোক, 2025-এর এই মুভিগুলোর পরে আসতেছে 2026 সালে যেই মুভিগুলো, সেটার মধ্যে সব থেকে মোস্ট অ্যাওয়েটেড যেই মুভিটা সেটা হচ্ছে স্পাইডারম্যান 4। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? শুরুতেই আমি জানাই দিই কি মুভিগুলো আসতেছে। 1 স্পাইডারম্যান 4, দ্বিতীয়ত আর্মার ওয়ার্স, তৃতীয়ত হচ্ছে শ্যাং-চি 2। স্পাইডারম্যান 4-এর জন্য আমরা সবাই আগ্রহী। স্পাইডারম্যানের ফ্যান কে না ভাই? বাংলাদেশে তো আমার মনে হয় মোস্ট অফ দ্য পিপল স্পাইডারম্যানের ফ্যান। বাংলাদেশের ঘরে ঘরে ছোটবেলা থেকে কমিক্স পড়তে পড়তে যখন আমরা হালকা একটু বড় হয়েছি, অ্যানিমেশন সিরিজ, অ্যানিমেশন কার্টুন স্পাইডারম্যানের, তারপরে তো সবার প্রিয় স্পাইডারম্যান মুভি স্যাম রেইমির যখন বের হয়, তারপর তো পুরা স্পাইডারম্যান পুরো তাক লাগায় দেয়। সনি এবং স্যাম রেইমির মধ্যে যে ক্রিয়েটিভ ডিফারেন্সটা ছিল সেটার কারণে কিন্তু স্পাইডারম্যান 3 ফিল্মটা খুব একটা ভালো ইনকাম করতে পারেনি বক্স অফিসে। এইটা কি কোনো কথা? তো এরপরে তো সবাই জানেন দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। প্লিজ তারপরে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 3 আসার কথা ছিল,
তার পরবর্তীতে আমরা দেখতে পেরেছি টম হল্যান্ডের স্পাইডারম্যান মার্ভেলের। ये बड़ी अच्छी बात कही आप। তো এখন তো পুরা টম হল্যান্ডের এটা তো পুরা একদম ইতিহাস হয়ে গেছে। টম হল্যান্ড যখন এন্ট্রি নিছে মার্ভেলে সিভিল ওয়ার মুভির থ্রুতে, তখন থেকে পুরো মার্ভেল অ্যান্ড স্পাইডারম্যান ফ্যানরা জমজমাটভাবে মুভিগুলো এনজয় করেছে। তাই সবাই দেখেছি স্পাইডারম্যান নো ওয়ে হোম, মানে ওইটা পুরো একটা মারাত্মক লেভেলের একটা মুভি ছিল। কারণ নস্টালজিয়া কাকে বলে ভাই, খালি মাল কামামু, সেটা স্পাইডারম্যান নো ওয়ে মুভি না দেখলে বোঝা যায় না। যারা স্পাইডারম্যান ফ্যান আছেন তাদের জন্য তো এই মুভিটা চমৎকার লেগেছে। প্রত্যেকটা মানুষ এই মুভিটাকে এনজয় করেছে। আমি অলরেডি খবর পেয়েছি। ছোট থেকে বড় হইতে হইতে স্পাইডারম্যানের সাথে একটা ইমোশন জড়ায় আছে বাঙালিদের। আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমের লাস্টে যেখানে আমরা দেখছি যে স্পাইডারম্যান নতুন স্যুট বানায় নিজের মতো করে হচ্ছে সে তার ডার্ক ওয়ার্ল্ডটা শুরু করে, ওইখান থেকে আমরা দেখতে পারবো স্পাইডারম্যান 4। মার্ভেল স্টুডিওজ অলরেডি কনফার্ম করেছে দুটো মুভি প্রি ডেভেলপমেন্টে আছে, সেটা হচ্ছে স্পাইডারম্যান 4 অ্যান্ড শাংচি 2। তো আর্মার ওয়ার্স যেই মুভিটা আসতেছে সেটা হচ্ছে মূলত আয়রন ম্যান যে চলে গেল তারপরে কি হতে যাচ্ছে, আয়রন ম্যান রিলেটেড যত সিনারিও আছে সেই জিনিসগুলো দেখবো আমরা আর্মার ওয়ার্সে। যদিও বা আর্মার ওয়ার্স হওয়ার কথা ছিল একটা সিরিজ, তো বাজেট এতটাই হাই হয়ে গেছে এই ভিএফএক্স অ্যান্ড এভরিথিং মিলায়, তারা হচ্ছে সিরিজ থেকে এটাকে ফিল্ম হিসেবে রিলিজ করতে বাধ্য হচ্ছে। 2027 কি আসতে যাচ্ছে তাহলে মার্ভেলের তরফ থেকে? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? বলতে পারবো না। মার্ভেলের তরফ থেকে 2027 সালে আসতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স 5, কি বলেন, এক্স-ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ 3 অ্যান্ড থর 5। প্রমাণ দাও। তো এক্স-ম্যান নিয়ে কিন্তু অলরেডি একটা হাইপ চলে আসছে, যেহেতু আমরা ডেডপুল অ্যান্ড উলভারিনকে দেখতে পারতেছি, সেই সাথে হচ্ছে এক্স-ম্যানের আরও অনেকগুলো ক্যারেক্টার ফেরত আসতেছে। তো আমরা এখনও জানি না এরা কোথায় যাবে, যেহেতু ফক্স ইউনিভার্স ধ্বংস হয়ে যাইতেছে। অলরেডি টিজারে আমরা দেখছি ধ্বংস হয়ে গেছে অলরেডি, যেহেতু ফক্সকে কিনে নিছে ডিজনি। তো এখানে একটা সুন্দর মনোপলি নিয়ে মুভি আসতেছে, তো এই মুভিটা খুবই দেখার জন্য তো এক্সাইটেড আমরা। তো এইটার ওই মুভির পরেই কিন্তু আমরা বুঝতে পারবো এক্স-ম্যান কই যাইতেছে। আর সব থেকে মজার যেই বিষয়টা সেটা হচ্ছে যে এক্স-ম্যান 97-এ আর ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে যে এক্স-ম্যানের টোনটা আমরা দেখতে পারবো, সেই টোনেই কিন্তু আমরা সামনের এক্স-ম্যান মুভিগুলো এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি। 2025-এর শেষে এক্স-ম্যান মুভির প্রোডাকশন শুরু হতে যাচ্ছে। ডক্টর স্ট্রেঞ্জ 2-তে দেখেছিলাম আমরা মাল্টিভার্স নিয়ে খুব মাতামাতি চলে, যদিও আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হই মুভিটা নিয়ে, কারণ রুমোর্স শুনতে শুনতে আমার এক্সপেকটেশন এমনই হাই লেভেলে পৌঁছে গিয়েছিল। আমি এক্সপেক্ট করেছিলাম আরও কিছু ক্যামিওস, আমরা আরও মাল্টিভার্স নিয়ে খুব একটা দেখবো, মাল্টিভার্সের ভিতরে যাব, তেমনটা হয়ে ওঠে নাই। আশা করি ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভিটায় আমরা দেখতে পারবো মাল্টিভার্স কিভাবে ক্র্যাক ডাউন হচ্ছে অ্যান্ড মাল্টিভার্স নিয়ে আরও অনেক নতুন নতুন তথ্য। এরপরেই 21 সালে যেহেতু থর 5 আসতেছে, থর 5 রিলেটেড বলে দিই, থর 5-এ কিন্তু আর আগের ডিরেক্টর থাকছে না, নতুন ডিরেক্টর হায়ার করতে যাচ্ছে মার্ভেল স্টুডিও। 2027-এ এই মুভিগুলো রিলিজ হওয়ার পরেই কিন্তু 2028 সালে আসছে সিক্রেট ওয়ার্স পার্ট 1, সিক্রেট ওয়ার্স পার্ট 2, মাল্টিভার্স সাগার ইনফিনিটি ওয়ার বা এন্ড গেম। সো ওই ধরনের একটা হাইপ তারা আগে থেকে তৈরি করবে, সেই কারণে 2027-এর মুভিগুলো অনেকটাই ইম্পর্টেন্ট এই পরিস্থিতি তৈরির ক্ষেত্রে। ও আচ্ছা। রুমার্স অনুসারে 2028 সালে সিক্রেট ওয়ার্স পার্ট 1 অ্যান্ড সিক্রেট ওয়ার্স পার্ট 2 রিলিজ হওয়ার কথা থাকলেও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পার্ট 1 হয়তো বা 2028 সালে রিলিজ হতে পারে এবং পার্ট 2 আমরা দেখতে পারি 2029 সালে। আপনারা জানাবেন আপনাদের মতামত। এই দুটো মুভির মাঝখানে অন্য কোনো মুভি আসতেছে না, এটা তো শিওর, কারণ হচ্ছে এই দুইটা মুভি একে অপরের সাথে জড়িত। যেমনটা আমরা দেখেছিলাম ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ড গেম, এই দুইটার মাঝে যদি কোনো মুভি চলে আসে তাহলে কিন্তু এটার সিকোয়েন্সটাকে ব্রেক করবে। মানে ইশক, প্রেম, ভালোবাসা। যদিও বা আমি মনে করি ইতিহাসে সব থেকে বেশি রেকর্ড কামাইতে যাইতেছে সিক্রেট ওয়ার্স মুভি। আপনাদের কি ধারণা, আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। এবং আপনারা কোন মুভির জন্য সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট করতে ভুলবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কোনো যদি আপডেট পেতে চান অথবা
কমিক রিলেটেড কোনো ক্যারেক্টার সম্পর্কে যদি জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। সি ইয়া। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি।